চাইছো ছোট গাছে প্রচুর জবা ফুল ফোটাতে। আজকে আমি শেয়ার করেছি ছোট বড় সমস্ত গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবে কিভাবে। এছাড়াও গাছের পাতা কুঁকড়ে যাওয়া, গাছে মিলিবাগের সমস্যা কিভাবে রোধ করবে, গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কুঁড়ি ঝরে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে। এছাড়াও এই গরমের শুরু থেকে অজস্র হারে ফুল কিভাবে পাবে সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করেছি। এই দেখো, এরকম ছোট গাছে তুমিও নিশ্চয়ই ফুল পেতে চাইছো, তাহলে আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে হবে। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো। ছাদ বাগানে ভিন্ন ভিন্ন ভ্যারাইটিস জবা ফুল গাছ করেছো, আর সেই জবা ফুল গাছে থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চাইছো, তাহলে আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো। সম্পূর্ণ পরিচর্যা শেয়ার করেছি এবং গরমের শুরু থেকে প্রচুর পরিমাণে ফুল পাবে। আমি শীতে প্রচুর ফুল পেয়েছি এবং ফেব্রুয়ারি মাস পড়াতেই তুমি আবারও এই গাছের গ্রোথ ফিরিয়ে আনবে। বেশ কিছু গাছ আছে ডরমেন্সি পিরিয়ডে আছে, যেমন দেশীয় ভ্যারাইটিসের জবা গাছগুলো সম্পূর্ণ ডরমেন্সি পিরিয়ডে আছে। সেই গাছগুলোতে কিভাবে প্রচুর ফুল আনতে হবে, কিভাবে তাদের গ্রোথ ভালো করবে, কিভাবে তাদের যত্ন নেবে, চলো আজকের ভিডিওতে শেয়ার করেছি। একটু ধৈর্য সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে। চলো তাহলে দেখে নিয়ে যাই। বন্ধুরা, জবা গাছকে হৃষ্টপুষ্ট করতে এবং এরকম প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে, জবা গাছের এরকম পোকার উপদ্রব থেকে জবা গাছকে বাঁচাতে আমি এখানে কি খাবার প্রয়োগ করেছি এবং গাছ প্রচুর হেলদি হবে, গাছের যে মরণাপন্ন গাছ সম্পূর্ণ বেঁচে যাবে এই খাবারটি প্রয়োগ করলে। কারণ ডরমেন্সি পিরিয়ডে আছে আর প্রত্যেকটি গাছের অবস্থা খুবই খারাপ। যখন এই খাবারটি প্রয়োগ করবে প্রত্যেকটি গাছ হেলদি হবে এবং এইভাবেই খাবারটা প্রয়োগ করবে। প্রত্যেক খাবারের পরিমাণটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে খাবারের পরিমাণটা এখানে দেখো, এই যে গোবর সার নিয়েছি 1 মুঠ, এখানে হাড় গুঁড়ো নিয়েছি 4 চামচের 1 চামচ, আর এখানে 1 মুঠ মতো নিয়েছি কলার খোসা, এখানে শিংকুচি নিয়েছি 4 চামচের 1 চামচ, এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি চুন, একদম অল্প একটুখানি চুন নিয়েছি, এখানে 4 চামচের 1 চামচ নিয়েছি সরিষার খোলের গুঁড়ো, আর এখানে ওই হাফ চামচের থেকেও অল্প একটু নিয়েছি ফাঙ্গিসাইড। তো এই সমস্ত উপকরণগুলো আমি মিক্সড করে টবের মাটিতে দেব। টবের মাটিতে দেওয়ার আগে টবের মাটিটা খুব ভালো করে এইভাবে খুশে নেবে, আর টবের মাটিতে যদি আগাছা থাকে তো অবশ্যই তোমরা পরিষ্কার করে নেবে। দেখো এই ছোট্ট গাছে কি অজস্র হারে কুঁড়ি এসছে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এই খাবারটি প্রয়োগ করে দেখো, শুধুমাত্র যে দেশীয় ভ্যারাইটিসের জবা গাছ না, হাইব্রিড ভ্যারাইটিস সমস্ত গাছেই তুমি প্রয়োগ করতে পারবে এই খাবারটি। এটি জবা গাছের একটি আদর্শ খাবার। তো দেখো, এই দেখো আমি মাটিটা খুব ভালো করে খুশে নিয়েছি। নেওয়ার পরে এই যে খাবার আছে এই খাবারগুলো আমি পুরো মিক্সড করব খুব ভালো করে। এই সময়ে আমাদের একটু ভারী কঠিন খাবার দিতে হবে, আর এই সময় যদি আমরা একটু ভারী খাবার দিই তাহলে দেখবে দারুণ রেজাল্ট আসবে, আর লিকুইড খাবারে কোনো রকম কাজ হবে না। তো আমাদের এই সময়ে একটু ভারী কঠিন খাবার দিতে হবে। তো দেখো আমি টবের 4 সাইড থেকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রত্যেকটি জবা গাছের খাবারের পরিমাণটা ঠিক এতটাই হবে। প্রত্যেকটি টবের মাটিতে এই পরিমাণ অনুযায়ী গাছে খাবার প্রয়োগ করবে এবং পরবর্তী একটি ভিডিওতে কিভাবে রিপোর্টিং প্রুনিং করবে সেটি আমি শেয়ার করব। তো অবশ্যই এই খাবারটি তোমরা প্রত্যেকটি জবা গাছে প্রয়োগ করতে কিন্তু ভুলো না। খাবারটা দেওয়া হয়ে গেছে, এবার আমি জল প্রয়োগ করব। খাবার প্রয়োগের পরে অবশ্যই জল দেবে, জল অতিরিক্ত দেবে না, যাতে টবের এই ছিদ্র দিয়ে বার না হয়ে যায় আর টব ছাপিয়েও যাতে না পড়ে যায়, তাহলে এই খাবারটি কিন্তু নষ্ট হয়ে যাবে, সেদিকে আমাদের একটু মাথায় রাখতে হবে। এইভাবে আমি প্রত্যেকটি জবা গাছে খাবার প্রয়োগ করব, আর তোমাদের ছাদ বাগানের প্রত্যেকটি জবা গাছে এইভাবে খাবার প্রয়োগ করো, দারুণ রেজাল্ট আসবে। প্রত্যেকটি জবা গাছ হেলদি হতে বাধ্য, এবং এর পাশাপাশি আরেকটি লিকুইড আমি উপকরণ ব্যবহার করেছি, সেটিও দারুণ রেজাল্ট আসবে। গাছকে হেলদি করতে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল নিতে আমাদের এই উপকরণটি ব্যবহার করতে হবে। এটি স্প্রে করতে হবে 10 দিন অন্তর। এখানে গুঁড়ো হলুদ নিয়েছি 4 চামচের 1 চামচ, আর এপসম সল্ট নিয়েছি 1 চামচ। এই দুটো উপকরণকে খুব ভালো করে মিক্সড করতে হবে। এপসম সল্ট শিকড়ের বৃদ্ধি ঘটায়, এর পাশাপাশি গাছের পাতা সবুজ রাখে, আর গুঁড়ো হলুদ এই যে ছোট ছোট পিঁপড়ে কেন্ন সেগুলো টবের মাটিতে হতে দেয় না, এর পাশাপাশি মিলিবাগ এই ধরনের যে সমস্ত পোকা থাকে সেগুলোকে নষ্ট করে দেয়। তো অবশ্যই এই দুটো উপকরণ মিক্সড করে 10 দিন অন্তর
অন্তত একটা মাসে স্প্রে করবে, তারপরে দেখবে দারুণ রেজাল্ট আসবে। তো দেখো এই দুটো উপকরণ আমি একসঙ্গে নিয়ে প্রায় 250 মতো জলের মধ্যে আমি মিক্সড করব। আমি এখানে অল্প একটু জল নিয়ে এই উপকরণগুলো দিয়েছি, দিয়ে খুব ভালো করে 2-3 মিনিট মিক্সড করছি। তোমরা অবশ্যই মিক্সড করবে। এছাড়াও তোমরা জলের পরিমাণটা বেশি করে নিয়ে উপকরণ দিয়ে মিক্সড করতে পারো। আমি এখানে আবারও একটু পরে জল দিয়েছি বেশি করে, দেওয়ার পরে আমি গাছে স্প্রে করছি। অবশ্যই 10 দিন অন্তর স্প্রে করবে, দেখবে গাছের পাতা সবুজ থাকবে, গাছের চেহারা ভালো হবে, চটজলদি গাছের গ্রোথ তুমি পেয়ে যাবে মাত্র 10 থেকে 15 দিনের মধ্যে। এটি ফার্টিলাইজারের মতো কাজ করবে এবং যে কীটনাশকেরও কাজ করবে। মাত্র 10 থেকে 15 দিনের মধ্যে গাছের পাতা সবুজ হয়ে যাবে। এর পাশাপাশি গাছের গ্রোথ একদম দ্রুত বৃদ্ধি পাবে, আর মিলিবাগ, জাপ পোকা এই ধরনের পোকার উপদ্রবও নষ্ট হয়ে যাবে। অবশ্যই প্রত্যেকটি জবা গাছে এই দুটো পদ্ধতি অবলম্বন করো, মাত্র 20 দিনের মধ্যে দুর্দান্ত একটি রেজাল্ট তোমার জবা গাছে ফিরে আসবে। দেখলে বন্ধুরা, এরকম সহজ সিম্পল পরিচর্যা করেই জবা গাছে থেকে প্রচুর পরিমাণে ফুল ফোটানো সম্ভব। আর আমরা যারা জবা প্রেমী তারা সবসময়ই চাই আমাদের ছাদ বাগানের প্রত্যেকটি জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটুক। তাহলে এই পরিচর্যাটা নিয়ে নাও, একদম সিম্পল পরিচর্যায় অজস্র হারে ফুল তুমিও ফোটাতে পারবে ছোট বড় সমস্ত গাছে। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, আবার নতুন কোনো গাছের পরিচর্যা নিয়ে। ভালো থেকো, টাটা।